যারা গণহত্যা ও লুটপাট করেছে, বছরের পর বছর পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের অধিকারহীন করে রেখেছে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে বান্দরবানে পথসভায় এ কথা বলেন তিনি। দেশ করতে জুলাই পদযাত্রা এই স্লোগানকে সামনে রেখে শনিবার রাতে এনসিপি এর বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শহীদুর রহমান সোহেলের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ৭২ পরবর্তী পাহাড়কে অস্থিতিশীল করার চক্রান্ত করা হয়। বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় বান্দরবনবাসী, আমরা আরো আপনাদের কাছে আজকে কমেন্ট করতে এসেছি যে আমরা একটা নতুন সংবিধান এবং বিচার সংস্কারের কথা বলছি। যারা গণহত্যা করেছে, যারা লুটপাট করেছে, যারা বছরের পর বছর আপনাদেরকে অধিকারহীন করে রেখেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে এবং এই রাষ্ট্রের সংস্কার ঘটিয়ে রাষ্ট্রকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে। টানা ৩ দিন কারফিউ থাকার পরেও আজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গোপালগঞ্জে জারি করা হয়েছে ১৪৪ ধারা। তবে এর আওতামুক্ত থাকবে এইচএসসি পরীক্ষার্থী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, সরকারি অফিস সমূহ, জরুরি পরিষেবা এবং গণমাধ্যম কর্মীরা। গত ১৬ জুলাই এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের সহিংসতার ঘটনার পর থেকে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো জেলা জুড়ে। গত ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ৪ মামলায় ৩,০০৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে এবং যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত ৫ উপজেলায় মোট ৩০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরা। গত কয়েকদিনের টানা বর্ষণে বেহাল দশায় পরিণত হয়েছে বরিশাল ঢাকা মহাসড়কের প্রায় ৪৫ কিলোমিটার এলাকা। মহাসড়কের অধিকাংশ স্থানে খানাখন্দ আর ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে যাত্রী ও চালকদের ভোগান্তির পাশাপাশি প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ভুক্তভোগীরা গুরুত্বপূর্ণ মহাসড়কটি দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে। প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়ার তথ্য চিত্রে আবু সাইতুপুর রিপোর্ট। ঢাকা বরিশাল মহাসড়কের গরু নদীর সীমান্তবর্তী ভুরঘাটা থেকে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড পর্যন্ত অসংখ্য স্থানে বিটুমিন ও পাথর উঠে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে প্রতিনিয়ত এ মহাসড়কে কোনো না কোনো দুর্ঘটনার শিকার হচ্ছেন চলাচলকারীরা। খানা খন্দে ভরা এই মহাসড়কে অত্যন্ত ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন জনসাধারণ চলাচল করছে। চলন্ত মালবাহী, দূরপাল্লা যাত্রীবাহী পরিবহন, অ্যাম্বুলেন্সের চাকা গর্তের মধ্যে পড়ে বিকল হয়ে পড়ছে। সমস্ত এলাকায় খানা খন্দে ভরা, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং লোকজনের যানমালের ক্ষতি হচ্ছে। রাস্তা ভাঙার কারণে আমাদের ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয় গাড়ি চললে, এবং লোক আমরা হাঁটতে পারি না। আমরা গাড়ি চড়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। সামান্য একটু বৃষ্টি হইলেই এখানে আডু সমান পানি জমে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এ যেন দেখার কেউ নাই। যাত্রীদের চরম ভোগান্তির পাশাপাশি সামান্য বৃষ্টি নামলেই মহাসড়কে গর্তে পানি জমে থাকে। ফলে ঠিকঠাক মতো গর্ত দেখা না দেয় হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। এতে করে ভোগান্তি বাড়ছে ছোট যান চালকদেরও। রাস্তা যখন পানি জমে থাকে তখন তার দেখা যায় না এর ভিতরে কতটুকু গর্ত আছে বা কতটুকু ভালো আছে। বেশি ভাঙাচুরা হলে বেশি সাসপেনশন বারবার কাজ করানো লাগে। একসময় গাড়ি টান দেয়, ধরে রাখতে পারি না, গাড়ি পড়ে যায়, কি একটা দুর্ঘটনা ঘটে ভাঙার জন্য। সড়ক ও জনপথ মাঝে মধ্যে নিম্নমানের সামগ্রী দিয়ে খানাখন্দগুলো সংস্কার করলেও কয়েকদিনের মাথায় উঠে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। জুন মাস থেকে অতি বর্ষণ এবং বৃষ্টিবাদল হচ্ছে, রাস্তার বেশ কিছু অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বৃষ্টিবাদল শেষ হলে আমরা এখানে বিভাগীয়ভাবে মেরামত কাজ করতে পারবো, যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা যায়। তবে ভুক্তভোগীরা গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। আবু সাইতুপুর, মাই টিভি। জয়পুরহাট পৌরসভার বিভিন্ন সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার ও পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। কার্পেটিংয়ের একদিন যেতে না যেতেই হাতের টানে উঠে যাচ্ছে এসব সড়কের পিচ। স্থানীয়দের তোপের মুখে এই সড়কের নিম্নমানের কাজ বন্ধ রাখেন কর্তৃপক্ষ। বিপুল কুমার সরকারের তথ্যচিত্র আরও জানাচ্ছেন নাতিকুর রহমান তিতাস।
জয়পুরহাট শহরের পূর্ববাজার থেকে জোব্বার মণ্ডলপাড়া 560 মিটার সড়ক নির্মাণ কাজ শুরু হয় চলতি বছরের 9 মার্চ। বিশ্ব ব্যাংকের অর্থায়নে জয়পুরহাট পৌরসভার তত্ত্বাবধানে 14,72,000 টাকার চুক্তিতে কাজটি শুরু করেন ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মাহমুদা কনস্ট্রাকশন। কিন্তু এরই মধ্যে উঠে যাচ্ছে সড়কের ঢালাইয়ের আস্তরণ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের গাফিলতি ও পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় এমন কাজ হয়েছে। কাজটা এখানে শুরু হচ্ছে কিভাবে কি হচ্ছে তারা পরিষ্কারও ঠিক মতো করে নাই। এখানে যে কাজ করার আগে তেল বা যে আনুষঙ্গিক যেগুলো দিতে হয় সেগুলো তারা 2-3 দিন আগে দিচ্ছে, আমরাও তো কিছু জানি। এলা পাকা আছে, পাকা উড়ে আছে, পাকা থাকছে না, কি তেল দিচ্ছে না কি দিতে আপনি মোটরসাইকেলে বেরেকে উড়ে আছে, রিক্সার বেরেকে। শুধু এই সড়কেই নয়, পৌরসভার আরো বিভিন্ন সড়কে নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ রয়েছে। দ্রুত উন্নত উপকরণ দিয়ে সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। পায়ের ঘোষাতেই পাকা উড়ে যাচ্ছে, মোটরসাইকেল বেরেক, রিক্সার বেরেকে উড়ে যাচ্ছে। এই মাথা থেকে মুড়া পর্যন্ত চেক করে দেখেন। ফিনিশিংটা দেন, পাথর বের হয়ে আছে বড় বড়, বলছে যে এটাই ফিনিশিং, এভাবে করলেই নাকি হয়ে যাবে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারের এই প্রতিনিধি। এখানে সাইডে যেগুলো এখানে সাইডগুলো আবার তেল মারতে হয় প্রত্যেকটা রাস্তা। এখানে না যত রাস্তা হয় আপনার মাঝখানে যদি সমস্যা ভেঙে যায় বা পিচ উঠে যায় ওরা দেখলে বোঝা যাবে, কিন্তু সাইডের বিষয়গুলো হলে সাইডে যে প্রবলেমগুলো আছে পরে তেল মেরে দিতে হয়। আমরা তো রাস্তা তো কমপ্লিট করে নিই। এদিকে অনিয়মের অভিযোগ অস্বীকার করে বৃষ্টির কারণে সড়কের এই অবস্থা বলে জানিয়েছেন পৌরসভার এই প্রকৌশলী। আমাদের কার্পেটিং কাজ চলাকালীন সময়ে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে আমাদের 15 থেকে 20 মিটার রাস্তার অংশে আমরা কার্পেটিংয়ের বৃষ্টিপাতের কারণে ফিনিশিং করতে আমরা পারি নাই। এখন একটু বৃষ্টিপাতের সময় তাপমাত্রা একটু স্বাভাবিক হলেই আমরা ওই 15 থেকে 20 মিটার অংশ আমরা আবার নতুন করে বিটুমিনাস তেল মেরে আমরা সঠিকভাবে কাজটা করার জন্য পদক্ষেপ নিয়েছি আর কি। এবং এই ব্যাপারে আমাদের প্রশাসক স্যার সর্বোচ্চভাবে আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। পৌরবাসীর চলাচল নিশ্চিত করতে অবিলম্বে সড়কগুলো উন্নত মানের উপকরণ দিয়ে পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে 2025 সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে সর্বোচ্চ 1228 নম্বর পেয়ে তাক লাগিয়েছেন সামিয়া হোসাইন সিমিম। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের এই শিক্ষার্থী এসএসসিতে কৃতিত্বের স্বাক্ষর রেখে স্থান পেয়েছেন বোর্ডের সেরা 20-এ। এই প্রতিষ্ঠান থেকে সেরা 20-এ স্থান পেয়েছেন আরও 4 জন শিক্ষার্থী। চট্টগ্রাম থেকে মামুনুর রশিদের ক্যামেরায় নুরুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। চট্টগ্রামের বন্দর থানার মধ্যমহালী শহরের বাসিন্দা সিমিম। বাবা ব্যবসায়ী, মা গৃহিণী। মেয়ের সাফল্যে আবেগ আপ্লুত পরিবার, এই কৃতিত্বে খুশি সহপাঠী, আত্মীয় স্বজনরা। বোর্ডে প্রথম হবে ভাবেননি কখনো। সিমির মা বাবার দোয়া, শিক্ষকদের সহযোগিতায় এই অর্জন তার। বিচারক হয়ে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় এই শিক্ষার্থী। আমি বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজের একজন শিক্ষার্থী। আমি এবারে এসএসসি 2025 পরীক্ষায় মানবিক বিভাগে বোর্ডের প্রথম স্থান অর্জন করেছি। আমার এত বড় সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে আমি চট্টগ্রাম বোর্ডের 7তম অবস্থান পেয়েছি। আমি বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ থেকে চট্টগ্রামে 6ষ্ঠ স্থান অধিকার করেছি বিজ্ঞান বিভাগ থেকে। আমার টিচারদের কথা না বললেই নয়, সব টিচারের কথা এভাবে কীভাবে বলবো, কারণ সবারই অবদান আছে। সিমিম অত্যন্ত মনোযোগী ছাত্রী, তার এই অর্জনে গর্বিত শিক্ষকরাও। ওদের ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত। শুধু আমি না, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক অত্যন্ত আনন্দিত, অভিভূত। ওদের জন্য অনেক অনেক শুভকামনা। নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের একাধিক শিক্ষার্থী সেরা 20-এ স্থান পেয়েছে, এটি বড় আনন্দের বিষয় বললেন অধ্যক্ষ। ওদের অভূতপূর্ব এই সাফল্যে আমিও আনন্দিত ও গর্বিত। সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওরা যেন ভালো মানুষ হয়, আলোকিত মানুষ হয়, ওদের সবার জন্য এই শুভকামনা রইল। চট্টগ্রাম বোর্ডে এবার মানবিকে পাশের হার 55.2%। জিপিএ 5 পেয়েছেন মাত্র 138 জন। বিচারকের পোশাক পরে ন্যায় প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন সামিয়া হোসেন সিমিম, পরবর্তী প্রজন্মের এক উজ্জ্বল প্রতিনিধি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দিনাজপুর জেলায় 8 লাখ গাছের চারা রোপণের অংশ হিসেবে পার্বতীপুর উপজেলায় 77,000 বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের পরিকল্পনা নির্দেশনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার পৌরসভা চত্বরে এর আয়োজন করা হয়। এ সময় উপজেলার 10 ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্থানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে নানা প্রজাতির চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহসান হাবিব উপস্থিত ছিলেন।
দিনাজপুরের ফুলবাড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ৫৭,০০০ গাছের চারা পৌরসভা ও ৭টি ইউনিয়নে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইসহাক আলী। পরে উপজেলা পরিষদ চত্বর ও বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধানগণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এর নির্দেশনায় টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশিদুল ইসলাম কিরণ ও যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার থেকে শুরু হয়ে স্টেশন রোড গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খানের নেতৃত্বে মিছিল আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য হারুনুর রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোট বাজার থেকে শুরু হয়ে সাইনবোর্ড প্রদক্ষিণ করে পুনরায় বোট বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পটুয়াখালীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের পবিত্র কোরআন শরীফ উপহার প্রদান করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। শনিবার পৌর শহরের বেয়ামাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে কোরআন মাজিদ শিক্ষার্থীদের হাতে তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। জেলা বিএনপি নেতা মাকসুদ আহমেদ বায়েজিদ পান্নার সভাপতিত্বে উপহার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রোটেক্ট এনভায়রনমেন্ট অ্যাডভান্স ক্লাইমেট চেঞ্জ পিস এর চেয়ারম্যান মোহাম্মদ মাহিব হাওলাদার, নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী সহ উপজেলার বিভিন্ন মাদ্রাসা এবং এতিমখানার শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ডের সামনে সোহাগ হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শনিবার ঢাকা মহানগর উত্তর যুব দলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে দৌলতপুর উপজেলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। এর আগে শরীফ উদ্দিন জুয়েল সাংবাদিকদের বলেন, জনগণ আগামী জাতীয় নির্বাচনে যাকে ভোট দিবে তারাই আগামী দিনে সরকার গঠন করবে। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও ব্যান্ড পার্টির সমন্বয়ে বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। বাংলাদেশ জামায়াত ইসলামী নামের একটি ইসলামী দল তারা আজকে ঢাকায় একটি সমাবেশ করছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই দলটি গত ২০ বছর তারা ঢাকাতে এই ধরনের কোনো সমাবেশ তারা করতে পারেনি। তারা একটি সমাবেশ করছে, তারা সারা দেশ থেকে সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঢাকায় জড়ো করে তারা সমাবেশ করছে। আমরা একটি মানসিক রাজনৈতিক দল, আমরা গণতান্ত্রিক তাদের এই চর্চাকে আমি তাদেরকে অভিনন্দন জানাই। তাদের রাজনীতির গণতান্ত্রিক চর্চার মধ্যে আসুন, গণতন্ত্রটিকে নিয়ে তারা এগিয়ে যান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবির লিফলেট কুষ্টিয়ার কুমারখালীতে বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা বিএনপি, যুবদল ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে কুমারখালী মূল শহরে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, শাহজাহান আলী মোল্লা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই মাখন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য ডাক্তার আব্দুল হান্নান উপস্থিত ছিলেন। আমাদের অভিভাবক জনাব তারেক রহমান বাংলাদেশ রাষ্ট্র মেরামত কাঠামোর ৩১ দফা জাতির উদ্দেশ্যে পেশ করেছেন। সেই ৩১ দফা নিয়ে আমরা খুকসা কুমারখালীর গণমানুষের নেতা, বারবার নির্বাচিত সাবেক সফল পৌর মেয়র জননেতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিকের নির্দেশক্রমে
আমরা কুমারখালী সহ খুকসা সহ প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত জায়গায় মানুষের দ্বারে দ্বারে 31 দফা আমরা যে পৌঁছে দিয়েছি। ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অসম্মান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিভ্রান্তিকর স্লোগান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর বিএনপি। শনিবার সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি মহানগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমারপাড়া মোড়ে এসে শেষ হয়। সমাবেশে বিএনপি নেতারা বলেন, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করা হলে বিএনপি নেতাকর্মীরা সমুচিত জবাব দেবে। কুমিল্লা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় 21 লাখ টাকার অবৈধ পণ্য। কুমিল্লা ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গেছে 18 থেকে 19 জুলাই 2025 তারিখ পর্যন্ত 14গ্রাম উপজেলার শিবের বাজার ও আমানগন্ডা সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করে তারা এসব পণ্য আটক করে। বিজিবি থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে 202 কেজি গাঁজা, 1555 বোতল ফেন্সিডিল, 72 বোতল বিদেশি মদ, 202 বোতল স্কফ সিরাপ, 48 বোতল বিয়ার, 500টি স্কিন সাইন ক্রিম এবং 20,776 পিস অবৈধ ভারতীয় বাজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য ও পণ্যের বাজার মূল্য আনুমানিক 21,20,320 টাকা। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জাতীয়তাবাদী তরুণ দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা পরিষদের সামনে থেকে এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও জেলা তরুণ দলের সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান হেলাল। জেলা তরুণ দল সিনিয়র যুগ্ম সম্পাদক বেলাল সিদ্দিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আরাফাত আহমেদ হৃদয়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক রুবেল মিয়া, সহ দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহমেদ, আশুগঞ্জ উপজেলা আহ্বায়ক বাবুল সরকার সহ আরও অনেকে। সিলেটের 100 বর্ষের সাংবাদিকতার ইতিহাসে পুলিশের গুলিতে প্রথম শহীদ সাংবাদিক এটিএম তুরাব। দীর্ঘ 1 বছর অতিবাহিত হবার পরও আজ আমরা তার বিচার চাইতে রাজপথে নামতে হয়েছে। তুরাবের রক্তের ঋণ শোধ করতে হলে সিলেটের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের সমাবেশে সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক এটিএম তুরাবের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাব ও সিলেট প্রেস ক্লাব ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য সহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশালীন ভাষায় স্লোগান, মব সৃষ্টি, অপচেষ্টা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোসাইরহাট উপজেলা ছাত্রদল। গোসাইরহাট উপজেলা ছাত্রদল নেতা বাপ্পি পেদার নেতৃত্ব একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারে বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে পরে বাসস্ট্যান্ড গিয়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী। এতে অংশ নেন উপজেলা ও ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মী। তারা বলেন, একটি গুপ্ত সংগঠন নানা তৎপরতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, যা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনি সংকেত।